নমস্কার বন্ধুরা, আজকে লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। লাউ আপনারা অনেকভাবেই রান্না করে খেয়েছেন, তবে আজকের লাউয়ের এই রেসিপিটা একটু অন্যরকমভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গেও যেমন খেতে ভালো লাগবে, আর গরম গরম রুটির সঙ্গেও খেতে দুর্দান্ত লাগবে। এভাবে একবার লাউ রান্না করে দেখবেন, যে লাউ খায় না সেও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। তো এখানে আমি একটা বড় সাইজের লাউ নিয়েছি। লাউটাকে আমি হালকাভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু একদমই একটা কচি লাউ, আমি খুব হালকাভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে এভাবে কেটে নিচ্ছি। আমি এখানে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কাজটা বটি দিয়েও করে নিতে পারেন। তো এখানে আমি লাউটা পুরো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে 1 চামচ গোবিন্দভোগ চাল আমি 10 থেকে 15 মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। গোবিন্দভোগ চালটা 10 থেকে 15 মিনিট মতো জলে ভিজিয়ে রাখার ফলে দেখুন এখানে কিন্তু বেশ নরম হয়ে ফুলে গেছে। তো এবার জলটা কিন্তু আমি খুব ভালো করে ঝরিয়ে নিয়েছি। জলটা খুব ভালো করে ঝরিয়ে নেবার পর অন্যদিকে আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটা ভালো করে গরম করে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারেন। ঘিটা একটু ভালো করে নেড়েচেড়ে গরম করে নিচ্ছি। তারপর এই যে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা এটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাজু বাদাম। এবার এগুলোকে একসঙ্গে ভেজে নিতে হবে, আর খুব বেশি সময় কিন্তু এগুলো লাগবে না ভাজতে, 1 থেকে 2 মিনিট মতো সময় লাগবে। লো টু মিডিয়াম হাইতে দিয়ে 1 থেকে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। যখন দেখবেন এই চাল আর বাদামে হালকা একটা লালচে রং ধরে গেছে, তখন কিন্তু এই চালটাকে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাদামে আর চালে কিন্তু একটা হালকা কালার এখানে দেখা যাচ্ছে। তো এবার এগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম করে নিয়ে এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, আর 3 থেকে 4টে দিচ্ছি এলাচ দানা। এবার এখানে যোগ করে দিচ্ছি 1 চামচ গ্রেট করা আদা, আর দিয়ে দিচ্ছি সঙ্গে 2টো কাঁচা লঙ্কা গ্রেট করা। এবার এই মশলাগুলোকে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। আদার কাঁচা গন্ধটা না গেলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না। তাই আদাটাকে খুব ভালো করে কিন্তু এখানে ভেজে নিতে হবে। খুব ভালো করে ভেজে নেবার পর এবার যে কেটে রাখা লাউগুলো সেগুলো এর মধ্যে যোগ করে দিতে হবে। লাউটা দিয়ে তারপর এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এবার যোগ করে দিচ্ছি এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর 1 চামচ মতো দিচ্ছি এখানে ধনে গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলো দিয়ে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। আর 1/2 চামচ মতো দিচ্ছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা আপনারা বুঝে এখানে ব্যবহার করবেন। এবার এই সমস্ত মশলাগুলো লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, কড়াইতে যদি সমস্ত লাউ একসঙ্গে না ধরে তাহলে প্রথমে 1 থেকে 2 মিনিট মতো ভালো করে কষিয়ে নেবেন। লাউটা যখন একটু কমে আসবে তখন বাকি লাউটা দিয়ে এভাবে রান্না করে নেবেন। তো সমস্ত মশলা দিয়ে আমি প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাগুলো খুব ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নেবার পর হাই ফ্লেমে দিয়ে লাউটাকে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এই লাউটাকে একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে অন্তত 10 মিনিটের মতো। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি এটাকে সিদ্ধ হবার জন্যে। আর অন্যদিকে যে গোবিন্দভোগ চালটা ভেজে রেখেছিলাম, এবার এটাকে শিলপাটায় বেটে নেব। তো এখানে আমি এই গোবিন্দভোগ চালটাকে খুব বেশি কিন্তু একদম মিহি করে বাটবো না, চালটা একটু দানা দানা রেখে এখানে আমাদের বেটে নিতে হবে। আর বাটার সময় অল্প একটু জল দিয়ে বেটে নেবেন, তাহলে খুব সহজে কিন্তু চালটা বেটে নেওয়া যাবে। তো দেখুন এখানে আমি চালটা বেটে নিয়েছি একটু দানা দানা রেখে। অন্যদিকে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা লাউয়ের পরিমাণ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাউ যে পরিমাণ ছিল সেটা কমে কিন্তু এখানে অর্ধেক হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে কোনো জলের ব্যবহার করিনি। দেখুন এখান থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই কিন্তু পুরো রান্নাটা আমাদের হয়ে যাবে। আর আপনারা যদি চান যে একটু ঝোল ঝোল রাখতে, সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে জলটা যোগ করে দিতে পারেন। তবে এই রান্নাটা কিন্তু ঝোল ছাড়াই এইরকম মাখামাখাই ভালো লাগে, তাই আমি এখানে কিন্তু জলের ব্যবহার করিনি। এবার এই বেটে রাখা চাল আর যে বাদামটা সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। লাউটা কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবার পরেই কিন্তু এই বেটে রাখা চাল আর কাজু বাদামটা দিতে হবে। এবারে চাল আর কাজু বাদাম বাটা খুব ভালো করে লাউয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরও 7 থেকে 8 মিনিটের মতো ঢাকা দিতে হবে।
আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই লাউয়ের ভিতরে কিন্তু এখনও অনেকটা জল আছে, তাই কিন্তু এখানে আর কিন্তু কোনো রকম জল দেওয়ার দরকার নেই। তো এবার ঢাকা দিয়ে আমি আরও 7 থেকে 8 মিনিটের মতো রেখে দিচ্ছি লো ফ্লেমে। ফিরে আসলাম 7 থেকে 8 মিনিট পর। এবার ঢাকনাটা তুলে আমি একটু চেক করে দেখেছিলাম বন্ধুরা, এখানে একটু লবণ কম মনে হচ্ছে, তাই আমি এখানে সামান্য একটু লবণ যোগ করে দিচ্ছি। আর 2 চামচ দিচ্ছি এখানে চিনি। যেহেতু একদমই নিরামিষ রেসিপি আর লাউয়ের রেসিপি, এতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দারুণ লাগবে। আর শেষে যোগ করে দিচ্ছি 1 চামচ ঘি। এবার এই সমস্ত উপকরণগুলো লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এখানে একটু গরম মশলার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় লাউয়ের রেসিপিতে গরম মশলা খুব একটা ভালো লাগে না, তাই আমি এখানে গরম মশলার গুঁড়োটা আর যোগ করে দিলাম না। এবারে সমস্ত উপকরণগুলো লাউয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে চিনিটা যতক্ষণ না লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে মিশাতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেবার পর এবার ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি সার্ভ করে নেব। বন্ধুরা একবার হলেও বাড়িতে এই নিরামিষ লাউয়ের রেসিপিটি বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। আর বাচ্চা থেকে বড় কিন্তু সবাই চেটে পুটে খাবে। তো দেখুন এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেবার পর আমি অফ করে দিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে লাউটা খুব ভালোভাবে কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে। তো এটা আপনারা নিরামিষ দিনেও বানিয়ে খেতে পারেন, কিংবা যারা নিরামিষ খান তারা কিন্তু লাউটা এভাবে বানিয়ে নিতে পারেন। এভাবে একবার বানিয়ে দেখুন, গরম গরম ভাত আর রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।